সৌদি আরবের দাম্মাম রেল স্টেশন থেকে হয়ে রেলে করে তারপর হচ্ছে বাই রোডে আমরা যাব হচ্ছে কাতার। অলরেডি খাবার শেষ, ইনশাল্লাহ রওনা দিচ্ছি। আমরা এখন আছি দাম্মাম শহরে। আপনাদের যদি পিছনে ভিউটা দেখাই, এটা হচ্ছে সৌদি আরবের সেই দাম্মাম শহর, যেখানে আমরা এক রাত স্টে করছি। এখানে আপনার দাম্মাম রেল স্টেশনের দিকে এইটা দেখেন, আপনার ডিজাইনটা কত সুন্দর, একটু ফলো করেন আপনারা। এটা হচ্ছে দাম্মাম রেল স্টেশন। এখান থেকে আমরা রেলে করে কাতারের উদ্দেশ্য হয়তো স্টেশন আমরা কিছুক্ষণের মধ্যে এখানে নামবো। চলে এসেছি মেট্রো স্টেশনে। আমাদের সাথে থাকেন সেই কাতারের দাম্মাম রেল স্টেশন থেকে ঘুরে যাচ্ছি, কারণ আল সুফাফ যেতে আমাদের যে ট্রেনটা যেহেতু সেটা 6টার দিকে। সো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য এখন বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে বাসে করে যাব আল কুফা, দেন তারপরে ওখান থেকে আবার যাবো কাতার। সো আমাদের সাথে থাকুন। দেখুন আমরা যাচ্ছি সেই এখন বাস স্টেশন, বাস টার্মিনালে, যেখান থেকে দাম্মাম বাস টার্মিনাল থেকে ছাড়বো আল কুফা। লেটস গো। আমার স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এখন এখান থেকে জিজ্ঞাসা করবো যে আমরা এখান থেকে কাতার যাওয়ার কোনো বাস আছে কিনা, বা বাস আছে কিনা দেখছি। আমরা অবশেষে আসলে বাস নাই দিলে এখান থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে ফেললাম। ট্যাক্সি ক্যাবে করে আমরা সরাসরি এখন চলে যাবো হলো কাতারের বর্ডারে। বর্ডারের নাম কি ভাইজান? সালুয়া বর্ডার। যদি আপনাদের সেই দাম্মাম থেকে কাতার বর্ডারের যে বর্ডারটার নাম কি জানো ভাই? সালুয়া বর্ডার। সালুয়া বর্ডার, যেটা হচ্ছে কাতার সালুয়া বর্ডার দিয়ে আমরা পার হবো। ওই বর্ডার সালুয়া বর্ডার দিয়ে পার হবো। ওখানে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন শেষ করে ইনশাল্লাহ আমরা চলে যাব কাতারে। আর আমরা বিশাল এক মরুভূমির মাঝ দিয়ে এক সরু রাস্তা দিয়ে যাচ্ছি সেই সালুয়া বর্ডারে, কাতারের বর্ডার। ওখান থেকে ইমিগ্রেশন শেষ করে আপনাকে যদি আমি পিছনের সাইডটা দেখাই বা আশেপাশের সাইডটা দেখাই, প্রায় 1-200 কিলোমিটার আপনার মরুভূমির রাস্তা, পুরোটাই মরুভূমি। মানে জনবসতি খুব কম এখানে, মরুভূমি, বসতি নাই আশেপাশে। 100-200-300 কিলোমিটার মধ্যে আমাদের প্রায় দাম্মাম থেকে 300 কত কিলো? 326 কিলো। দাম্মাম থেকে 326 কিলোমিটার আমাদের সেলো। দাম্মাম থেকে কাতার বর্ডারে যাচ্ছে। এখানে কাতার বর্ডারে যাওয়ার সময় যে মরুভূমির মাঝ দিয়ে রাস্তা, প্রায় 500 কিলোমিটার, 350 থেকে 500 কিলোমিটার আমরা বাই ট্যাক্সি হয়ে যাচ্ছি। মরুভূমি আর মরুভূমি রাস্তাগুলো বালি দিয়ে অনেক সময় রাতে পড়ে যায়। কাইটা রাস্তা পরিষ্কার করতে হবে, বাতাসের জন্য বালি দেওয়া শুরু করেছে। শেষে রাত্র হয়ে যাচ্ছে, সে আমাদের কাতারে বর্ডারে পৌঁছতে বলতে এখন প্রায় 40 মিনিট লাগবে। সেই কাছাকাছি আমাদের সেই কাতারের কাঙ্ক্ষিত ওয়ার্ল্ড কাপ দেখার জন্য কিভাবে আসলাম, কোন খেলাটি দেখতেছি, কোন খেলা লাইভে থাকবো, ওই যে ওই রোডটা আছে না, এই রোডটা চলে যায়। লেটস গো। আমরা এখন চলে যাচ্ছি ইমিগ্রেশনে। আমাদের ইমিগ্রেশনের লাইটগুলো দেখতেছেন, আর ওই রোডটা দেখতেছেন, ওটা হচ্ছে ওই হয়ে কাতার চলে যাবো আমরা। আমাদের সাথে থাকুন, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত পথ শেষ করে আমাদের ইমিগ্রেশনে ইন করবো। আমাদের হায়া কার্ড দিয়ে আমরা কাতারে প্রবেশ করবো, যেটা আমাদের খুব উদ্দেশ্যপূর্ণ ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। সেই বাংলাদেশের 3 তারিখে দেখবো ব্রাজিল ক্যামেরুন, তারপর আরও 2-1টা টিকিট নেওয়ার ট্রাই করবো। সো আমাদের সাথে থাকুন। লেটস গো। সালুয়া কাতার ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি সেটাই ঢুকবো। এই যে দেখেন হায়া কার্ড পাইছে তারা, এই সৌদির ইমিগ্রেশন শেষ করে এখান থেকে ডাইরেক্ট ফ্রি বাসে আমরা চলে যাব কাতারে। এখন আমাদের সেই ইমিগ্রেশনে যাব, সে বাসের গন্তব্যে কাতারে। আপনি ওয়েট করেন, আমরা অলরেডি সামনে থেকে একটু ঘুরে আসলাম, মিস্টেকে ঘুরে চলে গিয়েছিলাম ওখানে। এখন ইমিগ্রেশন ক্রস করবো আমরা। তারিখ থেকে বাস ফ্রি করে দিয়েছে সরকার। এখানে এখন তারিখে বাসের জন্য যে বাসগুলো ফ্রি আছে, আমরা বাসের কাছে যাচ্ছি। হায়া কার্ডধারীদের জন্য বাস নির্ধারণ করা হয়েছে যে বাস, এটা হচ্ছে সবুজ বাস।
শূন্যতা হয়েছে, দেখে আমাদের কোন বাসটা আমাদের জন্য বরাদ্দ। আয়া কারদারি যারা আছে, এরকম সৌদি আরবের কাতার বর্ডার দিয়ে এই বাসগুলো একদম ফ্রি করেছে দোয়া পর্যন্ত। যাচ্ছে কথা বলি, অলরেডি আমাদের সৌদি আরব ইমিগ্রেশন কাতারে প্রবেশ করেছে। এখন কাতার ইমিগ্রেশন শেষ করবো না, ওই আর গোয়িং টু পাঁচ দেন গোয়িং টু কাতার দেয়ার কার্ড রেডি না কাতার ইমিগ্রেশন। এখন আমরা বাসে কাতার ইমিগ্রেশন বাস আমাদের কাতার ইমিগ্রেশন নিয়ে যাবে। এখন কাছে উঠছি, ইমিগ্রেশনে বর্ডার দিয়ে ইমিগ্রেশনের জন্য গেট করছে 1 টু ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য গাড়ি শুধু ওয়ার্ল্ড কাপের জন্য এরা নতুনভাবে ইমিগ্রেশন করছে। এটা দেখেন আপনারা, এটা বানানো শুধু ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ইমিগ্রেশন আমরা শেষ করে তারপর হচ্ছে আমাদের এই বাসে উঠবো আমরা। এটা চলে যাবো দোহা, এটা ওয়ার্ল্ড কাপ পর একটা ফ্রি রাখছে দোহাতে।